স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাইকান মিলিত তনু রাসবিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজনব যুবদন্ত রাধা মাধবীর অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় মধ্যপুর পালপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে দেশমাতৃক বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় দ্বিতীয়তম বার্ষিকী অষ্টপ্রহার ব্যাপী অখণ্ড তারুণ ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজকের এই শুভ গন্ধাদীয় দিবসে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎমাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় শ্রী ভগবানের নাম প্রেম রসসুধা পানরত হয়ে এই কুসুম ভগবত কারণে উপনীত হয়েছেন। তৎপূর্বে যিনি কৃপা করে তার চরণধূলি দিয়ে তার চরণজনুর পদধূলি দিয়ে এই শ্রী অঙ্গনকে করেছেন আলোকিত ঐশ্বর্যময় আলোকিতময়, আমার পরম শ্রদ্ধাস্পদ প্রভুপাদ শ্রী গণেশ গোস্বামী সহ সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন করি, আমার প্রতি কৃপাশীষ দান করুন। সবাই সাউন্ডটাকে একটু কমিয়ে দাও তো, অপারেটরটা সামান্য একটু কমিয়ে দাও। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ ছিলেন সমগ্র বৈষ্ণব কুলের মূর্তিমন্ত বিগ্রহ, নিত্যানন্দ পরিবারের কুলতিলাভ পরমহংস চূড়ামণি, ভাগবত সিদ্ধান্ত কেশরী, আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী, বৃন্দাবনবাসীর নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার নেমে এসেছেন এই পূর্ববঙ্গে ভক্তদের করুণা করেছেন, কৃপা করেছেন, চরণধূলিতে অভিষিক্ত করেছেন সেই পরমারাধ্য গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মুরারিদাস বাবাজির চরণ কমলে ভুয়ো ভুয়ো ভ্রুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিৎ ভগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছি। নাহত হন্য শিবপন্থা বিশত সংসিত বিহ বাসুদেবী ভগবতী ভক্তি যোগ যত ভবিত। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে 33 সংখ্যক শ্লোকে ভাগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী শ্রী সুখদেব পদ গোস্বামী শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভে পরীক্ষিতকে লক্ষ্য করে সারা বিশ্ব মানবের প্রতি শাস্ত্রের এই মহাসত্যটি ঘোষণা করেছেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী পাদের চরণ কমলে বসে, হে গুরুদেব, হে প্রভুপাদ, প্রকৃত অর্থে জীবের পরম মঙ্গল কি? এই বিষয়ের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিৎ রসাস্বাদনে ব্রতী হব। তো সুধী ভক্ত মণ্ডলী, আমরা তো মঙ্গলের কথা চিন্তা করি, শাস্ত্র এখানে বলছেন আমাদের পরম মঙ্গল কি? মঙ্গল নিয়ে তো আমরা গোবিন্দ চরণে যেতে পারবো না, কারণ এই যুগটা ধর্মের যুগ না, এই যুগটা হলো পরম ধর্মের যুগ। ধর্ম আমাদের যে আচার প্রচারিত যে ধর্ম আমরা পালন করি, এই ধর্মের দ্বারা আমরা
গোবিন্দ চরণ, রাধারানীর চরণ বা গৌর চরণে আমরা যেতে পারবো না। আমাদের যে আচার প্রচারিত ধর্ম, আমরা এই যুগটা যেমন পরম ধর্মের যুগ, তেমনি সেই পরম ধর্ম পালন করেই আমরা সেই পরম মঙ্গলের দিকেই আমাদের ধাবিত হতে হবে। আজকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে শাশ্বত সত্যটি বা প্রশ্নটি, এই প্রশ্নটি কি শুধু পরীক্ষিত মহারাজের? এই প্রশ্নটি পরীক্ষিতের না, এই প্রশ্নটি হলো আমাদের সকলের। উত্তর দেবেন কে? আমাদের সামনে তো সুখদেব পাদ গোস্বামী নাই, উত্তর দেবেন কে আমাদের? উত্তর দেবেন আমাদের সামনে শাস্ত্র রূপে ভগবান। তিনি শাস্ত্র রূপে, তিনি বিগ্রহ রূপে, তিনি স্বয়ং রূপে, তিনি কথা রূপে তিনি আমাদের মাঝে বিরাজিত আছেন। তা কি করে পরম মঙ্গল হবে? মরমী কবি চণ্ডীদাস বললেন যে সবার উপরে মানুষ সত্য বা শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। বাবা, মানুষ শ্রেষ্ঠ হয় কিসে? ধন জন বিত্ত বৈভব ঐশ্বর্য বিদ্যা বুদ্ধির দ্বারা কি মানুষ শ্রেষ্ঠ হয়? হয় কি মা? আপনার ধন আছে, বিদ্যা আছে, বিত্ত আছে, বৈভব আছে, এর দ্বারা কি মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে কি? পারে না তো। কারণ দেখবেন খেজুর গাছের, খেজুর গাছ যাদের বাড়িতে আছে দেখবেন খেজুর গাছটা কিন্তু অনেক লম্বা হয়, কিন্তু খেজুর গাছের মাথায় বসে কোনো পাখি কুহু কুহু করতান রবে, কোনো কোকিল গান করে না। খেজুর গাছের ওই নিচে বসে না কোনো ক্লান্ত শ্রান্ত পথিক বিশ্রামও করে না। কারণ কি জানেন? খেজুর গাছের ওই কাঁটাগুলো দেখবেন উপরের দিকে এরকম বিদ্ধ হয়ে আছে। তেমনি আমাদের জীবনে এই ধন জন মান স্ত্রী পুত্র পরিজন বিদ্যা বুদ্ধির এই যে অহংবোধটা ঠিক খেজুর গাছের কাঁটার মতো এরকম আমাদের ভিতরে বিদ্ধ। অভিমান অহংকার এগুলো বিদ্ধ হয়ে আছে আমাদের কাঁটার মতো। কৃষ্ণমুখী গোবিন্দমুখী সাধুগুরু বৈষ্ণবমুখী আমাদের হতে দেয় না। এই জন্য মানুষ তার শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে একমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারা, একমাত্র গুরু ভক্তির দ্বারা, একমাত্র সাধুগুরু বৈষ্ণব ভক্তির দ্বারা, ভজনের দ্বারা একমাত্র তার শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে। অন্য কোনো উপায়ে জগৎ সংসারের শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে না। দেখুন, বিজ্ঞানের উৎকর্ষতায় বিজ্ঞান আমাদের কিন্তু এখন কাছে এনে দিয়েছে। সারা বিশ্বকেই কিন্তু আমরা ঘরের মধ্যে বসে এখন উপভোগ করি। এটা বিজ্ঞানের অবদান। তো দেখবেন বিজ্ঞানের উৎকর্ষতায় 23 মিনিটে 700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায়। এটা বিজ্ঞানের অবদান। তা আমি যদি আপনাদের প্রশ্ন করি যে পৃথিবীর দীর্ঘ পথ কোনটা, পৃথিবীর সর্বদীর্ঘ পথ কোনটা, বলছেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথ হলো বারবার এই কোনো মাতৃজনিদার দিয়ে জন্ম মৃত্যু চক্রে বারবার এই আসা যাওয়ার পথটি হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পথ। আপনাদের এখানে যদি কারোর জিজ্ঞাসা করি যে বাবা আপনার বয়স কত বা আপনার বয়সটা কত, আপনি এখানে বলবেন 60, 70, 80, 90 বছর। কিন্তু এটা কি সঠিক উত্তর হলো? এটা সঠিক উত্তর নয় তো। কারণ যে বয়সটির কথা আপনি এখানে বললেন
এ বয়সটি হলো আপনি মাতৃগর্ভ থেকে এই বসুমতার কোলে কবে ভূমিষ্ঠ হয়েছেন সেই হিসাবটি দিলেন, কিন্তু কবে এই জন্ম মৃত্যু চক্রে, কবে এই পথে আমার পরিভ্রমণ হয়েছিল, কবেই বা এই যাত্রা শেষ হবে, জন্ম মৃত্যুর জরাব্যাধির এই মরণ যন্ত্রণা থেকে কবেই বা আমার যাত্রা শেষ হবে, সেই হিসাবটা আদৌ আমাদের কারোর জানা নাই। বলছেন পৃথিবীর দুঃখ আছে, দুঃখতম আছে, দুঃখতর আছে, কিন্তু মহাদুঃখ কোনটা? পৃথিবীর মহাদুঃখ কোনটা? বলছেন গর্ভবাস মহাদুঃখাত। বলছে বারবার মাতৃগর্ভ দিয়ে আসা যাওয়ার পথটাই হলো মহাদুঃখের কারণ। বলছে দুঃখ না, বলছেন মহাদুঃখের কারণ। কবে শেষ হবে? এর থেকে মুক্তির বা উপায় কি? বিশ্রামের উপায়টা কি? বিশ্রামের উপায়টা এখানে বলে দিলেন। বিশ্রামের উপায়টা বলে দিলেন যে বাসুদেবী ভগবতী ভক্তি যোগ যত ভবেত। বলছেন এই যে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম, এর থেকে মুক্তির দুটি উপায় আছে। প্রথমটি হলো যে বাসুদেবের চরণে, ওই গোবিন্দ চরণে তুমি যদি সদ্গুরু কৃপায়, কৃষ্ণ কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় শুদ্ধ নির্মল তুমি প্রেমটা ভক্তিটা লাভ করতে পারো, এটাই হলো তোমার একটা পথ। আর একটা পথ কোথায় বাবা? সবাই কি গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করতে পারবো আমরা? পারবো না তো। বলছে আর একটা পথ কোথায়? আর একটা পথ আছে, সেই পথটি হলো আরো সুন্দর এবং কল্যাণময় পথ। যে পথকে আমরা আশ্রয় করি, যে পথটা আশ্রয় করে আমরা গৌর গোবিন্দ চরণে দ্রুতই আমরা যেতে পারি, সেই পথটা হলো সাধুসঙ্গ পার্থধাম, সেটাই তুমি করিও বিশ্রাম। বলছে এই যে আমরা সাধুসঙ্গে বসেছি, এটাকে ধাম বলা হলো না, এটা বলেছে পার্থধাম। এই পার্থধামে তুমি করিও বিশ্রাম। এখানে যদি আমরা সাধুমুখে হরি কথা শ্রবণ করতে পারি, কপিল দেব তার মাতা দেবহূতিকে যেমন বলেছিলেন, মা, ভগবান তার মাতা দেবহূতিকে বলছেন, মা, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবর্গত্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রবণ্যস্বতী। বলছে মা, তুমি এই হৃৎকর্ণ রসায়ন কথা, ভগবানের এই কথা, হৃৎকর্ণ রসায়ন কথা যদি তুমি কোনো শুদ্ধ নির্মল, যদি কোনো গুরুর মুখে বা কোনো বৈষ্ণবের মুখে, যদি তুমি সাধুগুরু বৈষ্ণবের মুখে যদি শ্রবণ কীর্তন করতে পারো, তাহলে কি হবে? সাধুদের বদনে যে চিৎকণে প্রেম ভক্তি আছে, তাদের হৃদয়ে যে চিৎকণে গোবিন্দ প্রেম ভক্তি আছে, যদি এক মুহূর্তকাল যদি তুমি সেই গোবিন্দ গুণ কথা সাধু মুখে যদি শ্রবণ করতে পারো, ওই এক মুহূর্তের গোবিন্দ গুণ কথা তোমার কর্ণ ইন্দ্রিয় দ্বারা তোমার হৃদয় মাঝারে গিয়ে তোমাকে কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এটাই হলো কৃষ্ণ ভক্তির বড় লক্ষণ। সাধুসঙ্গ পার্থদাম, মা একবার দেবেন, সাধুসঙ্গ পার্থদাম, সেটাই তুমি করিও বিশ্রাম। আজকে আমরা জানেন, আজকে আমরা মহাভাগ্যবান। যদিও পাঠের সময়টা আর একটু বেশি রাখা উচিত ছিল, কীর্তনগুলো যদি আরেকটু সংক্ষিপ্ত হতো ভালো হতো। তো আজকে আমাদের ভাগ্য আকাশে, আজকে আমাদের অত্যন্ত ভাগ্য, আজকে একাদশী ব্রত। আর সেই একাদশী ব্রতে আজকে অধিবাসের আয়োজন। আজকে চন্দ্র সূর্য একসাথেই উদিত হয়েছে আমাদের জীবনে। চন্দ্র সূর্য কি একসাথে উদিত হয় মা কখনো? চন্দ্র আলো দেয় কখন? রাতে দেয় তো মা, নাকি? সূর্য আলো দেয় কখন? দিবাভাগে। আজকে এমন তিথিতে আমরা
সাধু সঙ্গে আমরা বসেছি যে চন্দ্র সূর্য আজকে একসাথেই আলো প্রদান করছে। ওমা, কোনো একটা ছেলে একটা মেয়ের যদি বিবাহ হয় না, বৈদিক শাস্ত্র মতে যদি বিবাহ হয়, সনাতনী শাস্ত্র বৈদিক শাস্ত্র মতে বিবাহ হলে দেখবেন ওদের জন্য একটা পরিবার বা আত্মীয় স্বজনের তরফ থেকে একটা বাসর রাত রচনা হয়। ফুলসজ্জার রাত যাকে বলে, বলে না বাবা? সবাই তো এটা করে। ফুলসজ্জার রাতটা এটা একটা বিশেষ রাত, বাসর রাত রচনা হয়। ওটা তো বাসর রাত হলো, কিন্তু আজকে ভক্ত ভগবানের যেখানে মিলন হলো ওটাকে বাসর রাত বলা হচ্ছে। কিন্তু ভক্ত আর ভগবানের যেখানে মিলন হয় একাদশী তিথিতে, সেই রাতটা হলো আজকে হরি বাসর তিথিতে আজকে আমরা অবতীর্ণ হয়েছি। ভক্ত আর ভগবানের একত্রে আজকে মিলন হয়েছে, আজকে এখানে হরি বাসর তিথি, সেই তিথিতে আজকে আমরা বসেছি কৃষ্ণ কথা শুনতে। এটা আমাদের পরম ভাগ্য। এজন্য মা, হরি কথা শ্রবণ করতে হবে, এর কোনো বিকল্প আমাদের নাই, একেবারে কোনো বিকল্প নাই। কলিযুগে হরি কথা শ্রবণ চাই। এই দেখুন, এখানে অধিবাসে একটা পাঠের আয়োজন করা হয়েছে। অধিবাসে পাঠটা কেন? কাল থেকে যে অষ্টম প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম যজ্ঞ হবে, যার নামটা আমরা শ্রবণ করব, সেই নামের সঙ্গে একটু সাক্ষাৎকার করিয়ে দেওয়ার জন্যই কিন্তু হরি কথার আয়োজন। এটাকে ছোট করে দেখার অবকাশ নাই, এটাকেই বড় করে দিতে হবে। হরিকে জানতে হবে। কাল থেকে হরি নাম শুনবেন, আপনি কি আন্দাজে শুনবেন? হরির সঙ্গে সাক্ষাৎকার করে, হরি কথা শ্রবণ করে যদি হরি নাম শ্রবণ করেন, তাহলে নামটা আপনার যথার্থ রূপে আপনার ক্রিয়া করবে। না হলে কিন্তু ক্রিয়া কখনোই কিন্তু করবে না। এই জন্যই হরি কথার আয়োজন। শুনতে হবে, সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। মা, জীবন চলে যাচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে, জীবনের হেলায় আমরা হারিয়ে দিচ্ছি। কিন্তু একটু কি ভেবেছি মা, কেন গোবিন্দ এই দেব দুর্লভ, দেবতাদের এই দুর্লভ, যা দেবতারা লাভ করতে পারেনি, সেই দেবতারে দুর্লভে কেন মনুষ্য জন্মটা গোবিন্দ দিয়েছেন? শুধু কি সংসারী স্ত্রী পুত্র বৃত্ত বৈভব, এর জন্য আমার মনুষ্য জন্মটা প্রভু দিয়েছেন? আমার মধ্যে যে পরমাত্মা স্বরূপ গোবিন্দ আছেন, একটা কুকুরের মধ্যেও সেই পরমাত্মা চিৎকণ স্বরূপ মামই বংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্ঠান ইন্দ্রাণী প্রকৃতিস্থানী কর্ষতে, শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগের 7 নম্বর শ্লোকে বলছে। তিনি আছেন কুকুরের মধ্যে। কিন্তু কুকুর কি পারে মা গোবিন্দ চরণে তুলসী দিতে? পারে কি মা? কুকুর কি পারে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে? কুকুর কি পারে দুবাহু তুলে হা নিতাই হা গৌর বলে দুবাহু তুলতে? কি কুকুর পারে? কুকুর তো পারে না। কিন্তু সেই জন্মটা আমাদের দিয়েছেন, যে জন্মে হরি বলা জন্মটা, সেই জন্মটা যদি আসা যাওয়ায় শেষ হয়ে যায় মা, কুকুরের কোনো বিচার চাইবেন না গোবিন্দ, কুকুরের কোনো কর্মফলের বিচার প্রভু চাইবেন না। কিন্তু আপনি আপনার, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার চৈতন্য, আমার বিবেক সত্তা দিয়ে যদি গুরু গোবিন্দের ভজন না করে এমনিতেই চলে যায়, আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে গোবিন্দের কাছে। পাঠিয়েছিলাম হরি ভজনের জন্য, কি করে আসলে? কৈফিয়ত দাও। এই জন্য মা বলি কি, পরম মঙ্গলের পথটা হলো গোবিন্দকে আশ্রয় করা। তাকে আশ্রয় করলে মায়াও আপনার থাকবে না। গীতায় ভগবান বলেছেন, দৈবী হস্য গুণময়ী মমো মায়া দূরত্বয়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, গোবিন্দ চরণে শরণাগতি নিলেই মায়া দূরীভূত হয়ে যায়। বাইরে আপনার ভিতরে, বাইরে সংসারে ভাবটা থাকুক,
কিন্তু ভিতরে যেন বৈরাগ্য থাকে, আমি কৃষ্ণমুখী মা। এই জন্য বলি কি, সবার শরণাগতিটা হওয়া দরকার। এই শরণাগতিটা, আশ্রয়টা হওয়া দরকার। আশ্রয় ছাড়া কিন্তু উপায় নাই। আপনি আশ্রয় ছাড়া জীবনে, দেখুন, মাতৃগর্ভে ছিলাম, সেটাও একটা আশ্রয় ছিল। মাতৃগর্ভের থেকে বসুমাতার কোলে আসলাম, ওটাও একটা আশ্রয়। এসে কি করলাম, কৈশোর হলো, যৌবন হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সেখানেও আশ্রয়। গুরু আশ্রয় নিলাম, শিক্ষকের আশ্রয় নিলাম, তাই না? কত আশ্রয়, বৃদ্ধকালে লাঠিরও আশ্রয় নিলাম। আশ্রয় ছাড়া কোথায় আছে? এই জন্য এমন একটা আশ্রয় নিতে হবে, যে আশ্রয় গ্রহণ করলে আর আসা যাওয়ার পথটি আর থাকবে না। সেই আশ্রয়টা চাই। সেই আশ্রয়টা হলো মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। গোবিন্দের চরণে, গৌর চরণে, শ্রী গুরুদেব চরণে যদি আমরা শরণাগতিটা নিতে পারি, তিনিই আমাদের উদ্ধার করে আমাদের নিয়ে যাবেনই যাবেন। ওমা, ঘড়ির কাটার সময় তো আমরা অনেকেই দেখি, জীবন ঘড়ির কাটা দেখি কি সবাই? চলে যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে দিনগুলো, দেখি কি? জীবন ঘড়ির কাটা অনেকেই আমরা দেখি না। সবাই আছি হই হুল্লোড় করে মেতে, আত্মীয় স্বজন সবাই নিয়ে মেতে আছি, কিন্তু জীবন ঘড়ির কাটা কিন্তু দিন দিন চলে যাচ্ছে। এক মুহূর্তকাল যারা দেখবেন, যাদের এই চিন্তা, গোবিন্দ চিন্তা, গুরু চিন্তা যাদের মধ্যে এসেছে, তারা দেখবেন এক মুহূর্তকাল অনিষ্ট করে না। কোথাও না কোথাও ভজনে আছে, গ্রন্থে পাঠে আছে, মালা জপে আছে, ব্রতে আছে। দেখবেন কোনো এক সময় তারা কখনো বৃথা যেতে দিচ্ছে না। কারণ জীবন যে কখন, কালকের প্রভাতের সূর্যটা আমার জীবনে আর উদিত হবে কি না, এর গ্যারান্টি কি আছে বাবা? এর গ্যারান্টিটা নাই। কিন্তু দুইজনেই গ্যারান্টিটা পেয়েছিলেন। এক হলো পরীক্ষিত মহারাজ, সময় পেয়েছিলেন 7 দিন, তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, 7 দিন সময় পেয়েছিলেন না। আর একজন পেয়েছিলেন খট্টাঙ্গ রাজা। শুনুন এই খট্টাঙ্গ রাজার লীলাটি। খট্টাঙ্গ ছিলেন একজন কৃষ্ণ ভক্ত রাজা। এই কৃষ্ণ ভক্ত রাজা দেবতার দৈবাসুর যুদ্ধে, দেবতার অসুরদের মধ্যে যুদ্ধে দেবতারা পরাজিত হয়েছে। বা দেবতাদেরও উত্থান পতন হয়। যে দেবতার চরণে আমরা আশ্রয় নিই না, তাই বলে দেবতার পূজা করা বন্ধ করতে আমরা বলছি না, করবেন, কিন্তু চাইবেন কি জানেন? ওখানে চাইবেন কৃষ্ণ ভক্তি। ওই ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, পুত্র দেহি, এসব চেয়ে সময় নষ্ট করবেন না। মহাপ্রভু কি বললেন? যে ওটা বাদ দাও, এ যুগ ওই যুগের না, ওটা এমনিতেই তোমার আসবে, ওটা চেয়ে সময় নষ্ট করো না। মহাপ্রভু বললেন ন ধনং ন জনং। ওখানে বললেন ধনং দেই, দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলির দিনে বলেন না আপনারা? ব্রাহ্মণ ঠাকুর পড়ায় না? বলো, কি বলবো ব্রাহ্মণ ঠাকুর? বলো ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, পুত্র দেহি। কত দেহি আর দেহি, বিত্ত বৈভব দেহি। আমার চৈতন্য মহাপ্রভু এসে বললেন যে ওটা ছাড়ো, ওটা তুমি এমনিতেই পাবে। পৃথিবীতে যতদিন থাকবে ওগুলো এমনিতেই আসবে তোমার। ওটা ছেড়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিস্তরে ভগবৎ ভক্তি রহিতকিতই। বলছে ধন চাই না, জন চাই না, সালাঙ্কারা কবিতাও চাই না, বিত্ত বৈভব ওগুলো চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহেতুকি শুদ্ধ ভক্তিটা থাকে, যে ভক্তিটা নিয়ে আমি যেতে পারবো। এই দৈবাসুর যুদ্ধে দেখুন দেবতারা পরাজিত হচ্ছে। যে দেবতার চরণে আমরা আশ্রয় নিই, দেবতারা পরাজিত হয়ে বনে ঘুরে বেড়াচ্ছে। এখন খট্টাঙ্গ রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত রাজা। এখন তার কাছে আসলো সমস্ত ইন্দ্রের সাথে, দেবরাজ ইন্দ্রের সাথে সকল দেবতারা আসলো খট্টাঙ্গ রাজার কাছে। এসে বললেন, হে খট্টাঙ্গ রাজা, আপনি তো বলশালী কৃষ্ণ ভক্ত রাজা। খেয়াল করবেন মা লীলাটি। আপনি তো বলশালী কৃষ্ণ ভক্ত দয়ালু রাজা, তা আপনি কৃপা করে দৈবাসুর যুদ্ধে আমাদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করুন।
এখন রাজা, কৃষ্ণ ভক্ত রাজা, দয়ালু, তিনি বলছেন ঠিক আছে যাব, আপনাদের দেবতাদের যদি কোনো উপকার করতে পারি অবশ্যই আমার জীবনের পরম পাওয়া। গেলেন, খট্টাঙ্গ রাজা গেলেন, স্বর্গে গেলেন, দেবতাদের পক্ষে যুদ্ধ করলেন, দেবতাদের পক্ষে যুদ্ধ করে অসুরদের বিতাড়িত করলেন। বিতাড়িত করে খট্টাঙ্গ রাজা এবার বলছেন, হে দেবতাকুল, আপনাদের তো উদ্দেশ্য সাধিত হয়েছে, এখন কৃপা করে আমাকে বিদায় দিন, আমি পৃথিবীর মাটিতে গমন করব। দেবরাজ ইন্দ্র বলছেন, কি আপনার তো বলিহারি সাহস মহাশয়, মানুষ মরে স্বর্গে আসতে চায় আর আপনি কি না স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে গমন করবেন? হরিবল। আমাদের কি করে কেউ যদি মারা যায় আমরা বলি না যে উনি স্বর্গবাসী হোক, এইসব কামনা টামনা করবেন না। কি বলবেন? দহেয়ং সর্বগাত্রাণি দিব্যানুলোকেনস গচ্ছতি। বড় করে না পারলেও বলবেন দিব্যানুলোকেনস গচ্ছতি। উনি যেন দিব্যলোক প্রাপ্ত হয়, স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে, কিন্তু দিব্যলোকে গোলক বৃন্দাবনে গমন করলে তার আর ফিরে আসতে হবে না। বলছেন না না, আমি ভূমিতেই গমন করব, পৃথিবীর মাটিতে গমন করব। তখন বলছে, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আপনি আমাদের কাছে কিছু চেয়ে নিন। তা বলছে, কি চাইবো আপনাদের কাছে? আপনারাই তো প্রয়োজনে আমাকেই ডেকে আনলেন, আমাকে আপনারা কি দিতে পারেন? দেবতাদের বলছে খট্টাঙ্গ রাজা, আপনাদের প্রয়োজনে তো ডেকে আনলেন, কি দিতে পারেন? আপনারা পারলে তো ওদের সঙ্গেই পারতেন। তা বলছে, না না, কিছু আপনাকে নিতেই হবে, আপনারা এত বড় উপকার করেছেন, কিছু আপনারা নিতেই হবে। তা বলছেন, দিতেই যদি চান তাহলে দিন, কৃষ্ণ এনে দিতে পারেন? বলছে, আমার আরাধ্য তো কৃষ্ণ, তাকে কি এনে দিতে পারেন? তা বলছে, না না, কৃষ্ণ এখনো দেখা পাইনি, ওই লাইনে আমরাও আছি, এখনো ভগবান কৃষ্ণের দেখা পাইনি, ওটা বাদে চান। তা বলছে, আমি তো আর কিছু চাই না, আমার তো কোনো কিছু অভাব নাই, আমি আর কোনো কিছু চাই না, কৃষ্ণ চাই, আমার আরাধ্যতম, আমার পূজিত কৃষ্ণ চাই। তা বলছে যে, না না, আপনি অন্য কিছু চান, ওটা আমরা দিতে পারবো না। এখন বলছে, তাহলে আর কি করবেন? বারবার জোরাজুরি করছেন, তাহলে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, তাহলে আমার হাতটা একটু দেখে দিন, আপনারা তো দেবতারা ভালো হাতটা দেখতে পারেন, রেখা আয়ু গণনা করতে পারেন, আমার হাতটা একটু দেখে দিন যে আমি আর কতক্ষণ বাঁচব। হাতটা বাড়িয়ে দিয়ে দেবতারা পরীক্ষা করে দেখছে কি, যে আয়ু আছে আর 1 মুহূর্ত কাল মাত্র আয়ু আছে, অর্থাৎ 6 ঘন্টা মাত্র আয়ু আছে। বলছে, আপনি বেশিক্ষণ আর বাঁচবেন না, মাত্র 1 মুহূর্ত কাল আয়ু আছে। খট্টাঙ্গ রাজা কি বললেন জানেন? জীবনের সময়টাকে কিভাবে তারা কাজে লাগায় বলছেন, আপনি দিন একটা দ্রুত দেবযান। দেবতাদের বললেন, আপনাদের যে যান আছে এর থেকে দ্রুত একটা দেবযান দিন। তো বলছে, দ্রুত দেবযান নিয়ে কি করবেন? বলছেন, আমি দ্রুত দেবযান নিয়ে এই পৃথিবীর মাটিতে গমন করব। তা বলছে, আপনি যাবেন না? দেবতার বলছে, আপনি যাবেন না, আপনার আয়ু আছে 6 ঘন্টা। বলছে, দিন একটা দ্রুত দেবযান, এই পৃথিবীর মাটিতে আমি দ্রুত দেবযান নিয়ে গমন করব। আমার যতটুক সময় আছে দ্রুত দেবযান নিয়ে পৃথিবীর মাটিতে গমন করে গৌর গোবিন্দের চরণ অভিষিক্ত করা, আমার জগন্নাথের চরণ অভিষিক্ত করা, এই ভূভূমিতে নেমে আমি যদি মুহূর্তের মধ্যে সাধু সঙ্গ করে আমার শ্রী গুরুদেবের চরণ কমলে বসে আমি যদি হরি কথা শ্রবণ করতে পারি, আমি মুহূর্তের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাব। খট্টাঙ্গ বললেন, 1 মুহূর্ত কাল সময়টাকে ব্যয় করছে না, আমরা কিন্তু সময়টাকে ব্যয় করে দিচ্ছি। বলছে, এই মুহূর্তে আমার নিতাই গৌরের চরণ অভিষিক্ত করা, আমার নীলাচলে জগন্নাথ বলরামের সুভদ্রা মহারানীর চরণ অভিষিক্ত করা, এই ভূমিতেই কিন্তু গৌর গোবিন্দ স্বর্গে কিন্তু আসেননি। ভগবান নিতাই গৌর কোথায় এসছে? মা, নবদ্বীপের আকাশে উদিত হয়েছেন আমার নিতাই গৌর। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে নীলাচলের আকাশে উদিত হয়েছেন আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। এই মাটির যে কত বড় একটা কৃপা আছে, এই মাটিতে ভজন করলেই কৃষ্ণ কৃপা হয়, কিন্তু তার জন্য শ্রদ্ধা চাই,
ভগবান কৃষ্ণচন্দ্র বললেন শ্রদ্ধায় মৃত কথায়, বলছে আমার কথায় তোমার আগে শ্রদ্ধা থাকতে হবে, আর সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। কেমন জানেন মা, আজকে একাদশীর দিনে একটা লীলা আপনাদের একটু আস্বাদন করায়। দেখুন সাধু সঙ্গে কিভাবে মানুষের জীবনের পরিবর্তন, সাধু সঙ্গে কিভাবে জীবনের পরিবর্তন এসে যায়। আমাদের একজন ভক্তমাল চরিত্রের মহারাষ্ট্রের একজন সাধু ছিলেন, তার নাম হলো নামদীপাচার্য। আমাদের এখানে বেনাপোল পাটবাড়ির জঙ্গলে পাটবাড়িতে যেমন হরিদাস ঠাকুর নামের আচার্য, ইনি হলেন নামের আচার্য, আর উনি হলেন নামের দ্বীপ, নামদীপাচার্য ভূষিত হয়েছেন, একই তত্ত্ব। এখন উনি একাদশী করেছেন, উনি একাদশী ব্রত করেছেন, নির্জলা একাদশী ব্রত করেছেন। আমরা তো পারি না, সবাই হয়তো ফল জল মিষ্টি আমরা গ্রহণ করে আমরা একাদশী ব্রতটা আমরা করি। কিন্তু মা আপনাদের একটু বলি, কেউ রুটি টুটি খেয়ে একাদশী ব্রত করবেন না। আপনারা কৃপা করে পঞ্চশস্যকে পরিহার করে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, সূর্যমুখী তেল দ্বারা বা ঘি দ্বারা, এটা আপনারা খেতে পারেন, গৌর গোবিন্দকে উৎসর্গ করে খেতে পারেন। কিন্তু ব্রতটা বলছেন এই কলিযুগে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। যে ব্রত করলে কৃপা হয়ে যায়, ভগবান দুই দিন কিন্তু আমাদের মাঝে উপস্থিত হন। সেই 2 দিন হলো 2 একাদশীতে আমাদের মাঝে উপস্থিত হন, আমাদেরকে করুণা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য। সেই একাদশীটা যাতে শুদ্ধ সাত্ত্বিকভাবে হয়, এজন্য কেউ রুটি গ্রহণ করবেন না, সবজি ফল মূল মিষ্টান্ন দ্রব্যাদি আপনারা সবাই সবকিছু পেতে পারেন, কিন্তু পঞ্চশস্যকে পরিহার করে আপনারা একাদশীটা করবেন। তো এখন ওই নামদীপাচার্য ওনারা নির্জলা একাদশী ব্রত করেছেন। উনি নির্জলা একাদশী ব্রত করে পরের দিন গঙ্গায় স্নানে গেছেন। গঙ্গা স্নানে গিয়ে না, উনি গঙ্গায় স্নান করে হাতে একটা কুমণ্ডল নিয়ে উনি কিন্তু মন্দিরের দিকে আসছেন, এসে উনি পারণ সারবেন। আরো একটা কথা বলি মা, একাদশী ব্রত করে যদি কেউ পারণ না করে, সঠিক টাইমের মধ্যে যদি পারণ না করে, তাহলে তার একাদশী ব্রতটা কিন্তু শ্রম এবহি কে বলাম, ওই শুধু কষ্টই সার হলো। ব্রতটি যথার্থ সময়, ওই আবার পঞ্চশস্য দিয়ে যথার্থ সময় আপনাকে পারণটাও কিন্তু সারতে হবে, তাহলে ব্রতটা পূর্ণ হলো। এটাও খেয়াল রাখবেন। উনি পারণ করবেন, এসে পারণ করবেন। হঠাৎ করে যখন আসছেন, আমাদের দেখবেন কিছু মানুষ আছে আমাদের সনাতন ধর্মে, অন্য ধর্মের মানুষ আমাদেরকে উপহাস করে না। আমার এই সনাতন ধর্মের কিছু মানুষ আছে, কেউ যদি একটু ধর্মপথে যায়, কেউ যদি একটু এই পথে ধাবিত হয়, সকাল সকাল যদি একটু তুলসীর মালা গলায় নেয়, তিলক চন্দনে ভূষিত হয়, কেউ যদি শ্রীমদ্ ভগবত গীতা কথা বলে, উল্টো রিয়াকশন করে, বলে দেখো অল্প বয়সে শুরু করে দিয়েছে, বলে এই কথা। কিন্তু ভজন তো অল্প বয়সেই করতে হয় মা। ধ্রুব কখন ভজন করেছিল? 5 বছর বয়সে। প্রহ্লাদ 5 বছর বয়সে। প্রহ্লাদ মহারাজ বললেন না, কৌমারে তো আচারে তো প্রাজ্ঞ, তুমি সকাল সকাল ভজন করো, না হলে কৃষ্ণ পাবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি বা না আসে, আর বৃদ্ধকালে যারা কৃষ্ণ ভজে জমেরও ত্রাসী। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কি হবে? আপনার এখন ব্যথা আছে, বৃদ্ধকালে জরা আছে, ব্যথা আছে, ব্যাধি আছে, বৃদ্ধকালে ব্যথা জাগবে, আপনি কৃষ্ণ ভজন করবেন কি করে? চৈতন্য চরিতামৃত তো 2 লাইনে বলেই দিয়েছে যে ব্যাধির শরীরে না হয় কৃষ্ণ ভজন, যথা ব্যাধি তথা যায় মন। বলছেন দেখবেন এখানে অনেকে বসতেও পারবেন না, এখানে অনেকে দেখবেন ভালোভাবে 1 ঘন্টা বসতেও পারবেন না, তাহলে হবে কি বৃদ্ধকালে? শিশুকালেই বসতে হবে। উনি আসলে না, ওই ধরনের একজন অভক্ত, আমার সনাতন ধর্মের একজন অভক্ত, ও কি করেছে না, নামদীপাচার্যর গায়ে না একটু উপবাস করার জন্য একটু থুতু দিয়েছে। একটু থুতুতে সাধুদের উত্ত্যক্ত করা কিছু মানুষজন আছেন আমাদের সমাজে,
এই জন্য কিছু থুতু দিয়েছে। দেখবেন নিজেরা তো ধর্মকর্ম করবে না, যে করবে সেখানেও তাদের আপত্তি। এগুলোকে পরিহার করুন, এইসব লোকগুলোকে প্রত্যাখ্যান করুন আপনারা সবাই মিলে। আমার ধর্মের মানুষটা যদি এই করে তাহলে আমাদের বড় লজ্জার। এজন্য প্রথম একবার থুতু দিয়েছে উত্তপ্ত করার জন্য, সাধু কিন্তু করুণার দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে। আমাদের মতো লোক হলে হয়তো ক্রোধ করতো, তুই আমার গায়ে থুতু দিলি। সাধু কি নামদীপাচার্য কি করেছেন, ওর দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছেন। তাকিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। আবার উনি গঙ্গায় স্নানে গেছেন, আবার উঠে এসেছেন, আবার গায়ে থুতু দিয়েছে। সাধু দর্শনে কি হয় আর সাধু মুখে হরি কথা শ্রবণে কি হয়? আবার থুতু দিয়েছেন, আবার থুতু দিলে উনি আবার স্নানে গেছেন, আবার উঠেছেন, আবার থুতু দিয়েছেন, আবার স্নানে গেছেন। এইভাবে 18 বার ওনার গায়ে থুতু দিয়েছেন নামদীপাচার্যর গায়ে। উনি শুধু কোনো কথা কিন্তু, একটা কথা কিন্তু উনি বলেননি। যখন কথা তিনি বলেননি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছে, সাধু করুণার দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে। জানেন, সাধুদের দৃষ্টি এমন, করুণার দৃষ্টি এমন, কোন মহাপাপীর যদি শ্মশানে কোনো মহাপাপীর চিতা যদি জ্বালানো হয়, সারা জীবন ধর্মকর্ম করেনি, সমস্ত মহাপাপগুলো করেছে, সাধু যদি করুণার দৃষ্টিতে ওই চিতার দিকে তাকায়, ওর করুণা হয়ে যাবে, ওর কৃপা হয়ে যাবে। সাধুর দৃষ্টিভঙ্গিটা এমন। এখন করুণার দৃষ্টিতে তাকিয়েছেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র সাধু মুখে হরিকথা ওর কর্ণ ইন্দ্রিয় দ্বারা ওই অভক্ত ওই ছেলেটির হৃদয় মাঝারে কৃষ্ণ প্রবেশ করেছে। যখন কৃষ্ণ প্রবেশ করেছেন, হঠাৎ করে হৃদয় নির্মল শুদ্ধ হয়ে গেছে। ওর ভুলটা বুঝতে পেরে না নামদীপাচার্যের চরণে এসে পড়েছে, চরণ প্রক্ষালন করে দিচ্ছেন চোখের জলে। বলছেন, হে প্রভু, হে সাধু বাবা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কৃপা করুন। চোখের জল দিয়ে নামদীপাচার্যের চরণ প্রক্ষালন করে দিচ্ছেন। বলছেন, উঠিয়ে বলছেন, যদি ক্ষমা না করেন আমার জীবনে আর কোনো মুক্তি হবে না, নরকেও আমার জায়গা হবে না, আপনি কৃপা করুন। নামদীপাচার্য কি করলেন জানেন? নামদীপাচার্য ওকে বুকে জড়িয়ে ধরলেন। দেখুন প্রতিক্রিয়াটা দেখুন, ওকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন কি, তুমি অত উৎকণ্ঠিত হয়ে না, তোমার মতো ভক্ত, তোমার মতো কৃপাময় ভক্ত আমার জীবনে আর একজনও জোটে নিয়ে পর্যন্ত। হঠাৎ করে এই কথা বলছে কি আমার সঙ্গে কেউ উপহাস করছে? তা বলছে না, আমি উপহাস করছি না, তোমার মতো কৃপাময় ভক্ত আমার ভজন জীবনে একজনও জোটেনি। বলছে, কেন ভাবে এমন করে বলছেন, আমি প্রতিদিন মাত্র একবার গঙ্গায় স্নান করি। আজকে তোমার কৃপায়, আজকে মা গঙ্গার বক্ষে আজকে 18 বার আমি গঙ্গায় স্নান করে আমি পুত পবিত্র হয়েছি, যা আমার জীবনে আর কোনোদিন সৌভাগ্যটা হয়নি। মা গঙ্গার বক্ষে আজকে আমি 18 বার আমি গঙ্গায় স্নানের সুযোগ পেয়েছি তোমার কৃপায়। ভক্ত হয়ে গেল, সাধুর সঙ্গে চলে গেল। এই হলো মা আমাদের সাধুদের দর্শনে। এই জন্য যেতে হবে ভগবানের 2টি চরণ। এই 2টি চরণে একজন শ্রী গুরুদেব বসে আছেন, একজন সাধুগুরু বৈষ্ণবরা বসে আছেন। আশ্রয় নিলেই কৃপা, আশ্রয় নিলেই করুণা। এই জন্য সেই জায়গাটা আপনারা কৃপা করে সমালোচনা করবেন না। সেই জায়গাটা আপনারা না পারেন অন্ততপক্ষে সমর্থন করবেন, স্বীকার করবেন। সময় না পেলে এই পথটাকে, এই মতটাকে স্বীকার করবেন। তাতেও ভাগবত বলছেন, যদি কেউ স্বীকার করে, যদি কেউ অনুমোদন করে, যদি কেউ সমর্থন করে, গোবিন্দ বললেন সদারিদ্য অবরুদ্ধ হত্র। বলছেন সমর্থন, স্বীকার, অনুমোদন করলে গোবিন্দ বললেন আমি তার হৃদয়ে আমি বসে যাই। এই হলো ভাগবত, এই হলো ভাগবত। এই জন্য কেউ সমালোচনা করবেন না।
আর একটা কথা আমি একটু বলবো, অধিবাসে আজকে নামের পরও দু একটি কথা আমরা বলবো। আজকে আমাদের সনাতন ধর্মের বড় অবক্ষয়। এই অবক্ষয়কে রোধ করতে হলে, আমাদের অবক্ষয় থেকে রোধ করতে হলে আমাদের প্রত্যেক গৃহস্থকে আজকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। গীতাটাকে তুলে দিতে হবে, শ্রীমদ্ ভগবত গীতাটাকে সবার হাতে তুলে দিতে হবে। জন্মদিনে খেলনা দেই, গাড়ি দেই, পিস্তল দেই, কত কিছু বড় বড় উপহার দেই, কিন্তু 100 টাকা দামের একটা গীতা আমরা আজকে তুলে দিতে পারি না। গীতা ঠাকুর ঘরে রেখে দেই, লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেই, ওর পরে তুলসী দেই, তুলসী দিতে দিতে গীতাটা ভিজেও যায়, কিন্তু ওর মধ্যে যে কি আছে সেটা আমরা খুলেও আমরা দেখি না। এটা সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা। এই যজ্ঞটা 3 দিন শেষ হয়ে যাবে, কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, আজকে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা চতুর্দিকে কনভার্টেড হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ আজকে গীতা ভাগবতটাকে আমরা তাদের হৃদয়ে আমরা প্রবেশ করাতে পারিনি, এ কথাটা আমরা বলতে পারিনি, শিখাতে পারিনি, হৃদয়ে দিতে পারিনি যে স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। বলতে তুমি স্বধর্মে তোমার জীবনও যদি চলে যায় তবুও তুমি পরধর্ম গ্রহণ করো না। এটা পাবেন কোথায়? এটা শ্রীমদ্ ভগবত গীতায় পাবেন। গীতা না পড়লে সমাজ কখনো তৈরি হবে না। আমি গ্যারান্টি দিয়ে ব্যাসাসনে বলতে পারি, গীতা চাই। গীতায় গোবিন্দ বলেছেন, দেখুন গীতায় গোবিন্দ কি বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্করু মামে বৈশেষী সত্যং তে প্রতিজানে প্রিয়সীমে। গোবিন্দ কি বললেন? এ কথাগুলো যদি আপনারা গীতা না পড়েন, গোবিন্দ প্রথমে বললেন তুমি আমায় মনটা দাও। গোবিন্দ প্রথমে বললেন না মনমনা ভব, মনটা দাও। তা আপনি বলছেন কি জানেন, যে মন তোমাকে কিভাবে দেব? মন তো তোমার দিকে যেতে চায় না, মন তো বিক্ষিপ্ত, তোমার দিকে যেতে চায় না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। এরপরে গোবিন্দ বললেন তাহলে মজ্জাজি, মদভক্ত, মনমনা ভব মদভক্ত, আমার একটু ভক্ত হও। তোদের ভক্ত হতে গেলেও তো আবার তোমাদের কথাই 2-3 ঘন্টা বসে বসেই শুনতে হবে, ওদের সে সময়ও তো আমার নাই, আমার সেই সময়টা নাই। তাহলে মজ্জাজি, তাহলে একটা ছোট্ট তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে অর্পণ করে বল, নিতাই গৌর চরণে অর্পণ করে বল, হে গোবিন্দ আমি তোমার, তবুও তোদের কৃপা করে দেব। ছোট্ট একটি তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে অর্পণ করলে ভগবান বলছে আমি ওই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জল, তার ঋণ শোধিতে কৃষ্ণ। আমি 11টায় ছেড়ে দেব। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জল, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। দেবেন একটি তুলসী পত্র মা, একটু তুলসীকে প্রদক্ষিণ করবেন। জানিকানি চ পপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যদি আপনারা এই মন্ত্র, যদি বাবা এই মন্ত্র যদি না মুখস্থ করতে পারি, যদি না পারেন, একটু মহামন্ত্র হরে কৃষ্ণ করেও প্রদক্ষিণ করবেন, হবে। যেখানে না পারবেন সেখানেই হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিযুগের যুগধর্ম হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যা প্রত্যেকটি জায়গায় প্রবর্তিত করা যায়। পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ, পূজা পার্বণ, অধিবাস, যজ্ঞ, সব জায়গায় চৈতন্য মহাপ্রভু এই যুগধর্ম প্রবর্তন করতে চেয়েছেন। তুলসীকে একটু প্রদক্ষিণ করবেন, তুলসীকে একটু জল দেবেন প্রতিদিন। জল দিলে কি হবে জানেন? তুলসীকে স্নান করলে ওই তুলসীর জলটা ওর মূল পর্যন্ত যতক্ষণ যাবে না, যত দূর যাবে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি তত দূর পর্যন্ত ধাবিত হবে। এটাই হলো তুলসীর মহিমা। তুলসীর একটু যে মাটি আছে, এখানে মাটিটা আছে, মাটিটা একটু মস্তকে ধারণ করবেন। তিলকও দেওয়া যায় তুলসী পত্রের, ওই মাটি দিয়ে তিলকও অর্চিত করা যায়। একটু ধারণ করবেন, তাতে বহু পাপ চলে যাবে। একটু হাতে এইরকম নিয়ে না, এরকম হাতে নিয়ে একটু মাথায় দেবেন, বুকে দেবেন, পাপ চলে যাবে। একটি হলো বৃক্ষ পৃথিবীতে যাতে 68 প্রকার রোগ বিনাশকের ক্ষমতা আছে, এই তুলসী। 68 প্রকার
এবং একটি বৃক্ষ যা 2 বার অক্সিজেন প্রদান করে। এই আমাদের যত বৃক্ষ আছে না, মাত্র 1 বার অক্সিজেন প্রদান করে, কিন্তু এই তুলসী বৃক্ষ রাতে এবং দিনে অক্সিজেন প্রদান করে। সায়েন্টিফিক, মেডিকেল সায়েন্স, বিজ্ঞান এটা বলছে। এই জন্য তুলসীর সেবা চাই। এখন আপনি বলছেন মজ্জাজি বলছে তুলসী দেব, সকালবেলা উঠে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, কেউ ক্যাডেটে, কেউ ইংলিশ মিডিয়ামে, স্বামীকে বাজারে পাঠাতে হয়, চাকরিতে পাঠাতে হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদেরকে রেডি করে দিতে হয়। কখন ঠাকুর ঘরে বসে বসে তোমার চরণে এই তুলসী দেব? তুমি অন্য উপায় থাকলে বলো। তাহলে মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, তুলসীও দিতে পারলাম না। এবার কি বললেন? মাং নমস্কুর। গোবিন্দ বলছেন কি জানেন? আমাদের কত বড় কৃপা, এমন ভগবান আর জগতে কোনো অবতারে, কোনো লীলায় আর আসেনি। গোবিন্দ বলছেন কি জানেন? গোবিন্দ বলছেন, শোন, পারলে 4টা কর, না পারলে 1টা কর। সেই 1টা কি? অন্তত পক্ষে যেখানেই যাস, বাজারে যাস, স্কুলে যাস, ঘাটে যাস, মাঠে যাস, চাকরিতে যাস, ব্যবসায় যাস, তোর ওই অহংকারী উদ্ধত মস্তকটা নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। আমাদের এই মস্তকটা না নত হতে চায় না। মা না পারে গুরু চরণে নত হতে, না পারে সাধু গুরু বৈষ্ণব চরণে নত হতে, না পারে গৌর গোবিন্দ চরণে নত হতে। অভিমানী অহংকার মস্তক তো নত হতে চায় না। নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। উৎসব দিয়ে একটা নতি যোগ করলে হয় উন্নতি। সন্ধি বিচ্ছেদ করে বলছে, আগে নত হও, তারপরে তুমি উন্নত হও। নত না করলে উন্নত হওয়া যাবে না। এই জন্য গোবিন্দ বলছেন, পারলে 4টা কর, না পারলে অন্তত পক্ষে তুই 1টা কর। ওই 1টা অভ্যাস যদি, প্রণাম করার অভ্যাস যদি তোর থাকে, তাহলে আমার প্রতিশ্রুতি দেওয়া আছে, 8ম অধ্যায় গীতায় প্রতিশ্রুতি দেওয়া আছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলেবরম তং তমেবৈতিকন্ত সদা তদ্ভব ভাবিত। বলছেন, যদি তুই এই ভাবটা, এই অভ্যাসটা, জং জং বাপি শরণাং ভাবং, এই অভ্যাসটা যদি থাকে, এই প্রণামের অভ্যাসটাও যদি থাকে, আমি গোবিন্দ প্রতিশ্রুতি দিচ্ছি, তোর যেদিন মৃত্যু আসবে, অন্তকাল আসবে, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মাণ্ডে আমি লীলা করি না কেন, সেই ব্রহ্মাণ্ডের থেকে ছুটে এসে আমি তোর মতো ভক্তকে উদ্ধার করে নিয়ে আমি আমার চরণে ঠাঁই দেব। এটা গোবিন্দের প্রতিশ্রুতি। শুধু একটা প্রণামের কথা না, সেই প্রণামটা করব না মা? অবশ্যই করব। এই জন্য গীতাটা হাতে তুলে দিন, নিজে আচরণ করুন, বাবা মা আচরণ করুন, প্রতিদিন 2টো একটা গীতার শ্লোক পাঠ করুন, সমাজকে তৈরি করুন। 1 দিন 2 দিনের নামযজ্ঞে সমাজ তৈরি হবে না। চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন গৃহে গৃহে এই আচরণটা হোক, যা শ্রীবাসাঙ্গিনা। আজকের এটা শ্রীবাসাঙ্গিনা। চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন এই শ্রীবাসাঙ্গিনার থেকে এই হরিনাম যজ্ঞটা প্রত্যেক গৃহে ঘরে ছড়ে পড়ুক। এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন, প্রত্যেক গৃহে ছড়ে পড়ুক। গীতাটা হৃদয়ে প্রবেশ করিয়ে দিন। গীতা প্রবেশ করালে না, মৃত্যু ওকে আর দমাতে পারবে না। দেখবেন, আপনাদের মনে আছে ক্ষুদিরামকে জেলার বলল। ক্ষুদিরাম কি ছিল? মা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহানায়ক ছিল না ক্ষুদিরাম? নাম শুনেছেন না মা? একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামকে জেলার বললে কি, ও ক্ষুদিরাম, তোমার তো 3 দিন পরে ফাঁসি হয়ে গেল না? ক্ষুদিরামের 3 দিন পরে ফাঁসি, তা তোমার তো কোনো বিকার দেখতে পাচ্ছে না, তোমার তো চেহারা, চোখে মুখে মৃত্যু ভয়টা নাই। ক্ষুদিরাম জেলারকে একখানা গীতা দেখিয়ে বলেছিল, গীতাই আমাদের শিখিয়েছে আমরা মরি না। কেন ব্রিটিশ জেলার কি বুঝবে? ব্রিটিশ জেলার বুঝবে কি? তো বলছে, কেমন কথা, তোমার তো 3 দিন পরে ফাঁসিতে লটকানো হবে, তোমার মৃত্যু হবে ফাঁসিতে। তা বলছেন, তখন ক্ষুদিরাম বলল, গীতায় ভগবান বলেছেন, নৈনাং সিন্দন্তে শস্ত্রাণি নৈনাং দহতি পাবক
ন চৈনাং ক্লেদান্তপ ন শোষয়িত মারুত। গীতায় ভগবান বলছেন, দেখবেন সাংখ্য যোগে, গীতা না পড়লে কি হবে, জীবন তৈরি হবে? যে আমার দেহটা নষ্ট হতে পারে, কিন্তু আমার মধ্যে যে পরমাত্মা স্বরূপ গোবিন্দ আছেন, তিনি আমার দেহ থেকে কখন, তাকে পোড়ানো যায় না, মাটিতে ফেলা যায় না, শুকানো যায় না, দহন করা যায় না, অস্ত্রে সেবন করা যায় না, অব্যয় অক্ষয় নিত্য অজয় অমর। বলছে কি, তোমার কোনো ইচ্ছা টিচ্ছা আছে? জেলারের মানে ফাঁসির শেষ আসামির কিছু ইচ্ছা পূরণ করতে ইচ্ছা আছে তোমার? তা বলছে, একটা ইচ্ছা আমার আছে। তা তোমরা ব্রিটিশরা সেই ইচ্ছাটা আমার পূরণ করতে পারবে না। তা বলছে, বলো তো কি? তা বলছে, যেদিন তোমরা আমাকে ফাঁসি দেবে না, সেদিন ওই ফাঁসির রশিটা জল্লাদ পরায়, তো ওই ফাঁসির রশিটা আমি নিজেই আমার গলায় পরে দেব। কালো কাপড় দিয়ে যখন পরাবে জল্লাদ, তখন ওই ফাঁসির রশিটা জল্লাদ না, আমি নিজ হাতেই ফাঁসির রশিটা আমি নিয়ে নেব। গীতা না পড়লে এই সঞ্জীবনী সুধা লাভ করা যায়? বলছে, তোমার এরকম ইচ্ছা কেন? জেলার বলছে, এরকম ইচ্ছা কেন? বলছে, জানো, আমার মায়ের না সাতটা সন্তান মারা যাওয়ার পরে না, আমি 8ম নাম্বারে আমি ক্ষুদিরাম, বারবার হয়ে হয়ে মরে যেত। এই জন্য মা আমাকে মাসির কাছে 1 সের খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। তাই মাসি আমার নাম রাখলো ক্ষুদিরাম। কত বড় করুণ কাহিনী মা, শুনলে হৃদয় শিউরে ওঠে। ক্ষুদিরাম মাসি, আমি যখন বড় হলাম না, মাসির সংসারে না প্রচণ্ড অভাব ছিল। 3 বেলা আমাদের খাওয়া জুটতো না, কোনোদিন 1 বেলা, বেশিরভাগ 1 বেলা। মাসি আমাকে না এইরকম 3-4টে মালা, মাসি আমাকে এরকম 3-4টে মালা তৈরি করতে দিত। মালা 3-4টে মালা দিত। এই মালা বিক্রি করে না আমার সংসার, মাসির এই সংসারে আমাদের চলতো, আমার আর মাসির সংসারে চলতো। কিন্তু আমি যে পথে মালা বিক্রি করতে যেতাম না, জেলারকে বলছে তার মনের দুঃখের কথা, যে পথে মালা বিক্রি করে যে যেতাম, সেই পথে না রাধা মাধবের একটা যুগল মন্দির ছিল, যুগল একটি বিগ্রহ ছিল। আমি না ওখানে গিয়ে না, আমি ওখানে দাঁড়িয়ে পড়তাম, একবার মালার দিকে চাইতাম, আর একবার রাধা মাধবের দিকে চাইতাম, একবার মালার দিকে চাইতাম, আর একবার রাধা মাধবের দিকে চাইতাম, আর মনে করতাম, আরে এর থেকে যদি একটা মালা আমি আমার রাধা মাধবের গলায় পরাতে পারতাম, যদি একটু গলায় পরাতে পারতাম, আমার স্বাদটা মিটত। কিন্তু আবার চিন্তা করলাম, এর থেকে একটা মালা যদি আমি রাধা মাধবের গলায় পরিয়ে দিই, মাসির বাড়িতে যদি আজকে খাওয়া না জোটে। জানো, আজও আমি সেই আমার রাধা মাধবের গলায়, আজও আমি আমার সেই মালাটা পরাতে পারিনি, আজও পরাতে পারিনি। ওমা জেলারকে বলছে, ওগো ভগবান শুধু তো ওই হৃদয় মন্দিরে থাকে না, আমার হৃদয় মন্দিরেও তো ভগবান থাকে, হৃদয় মন্দিরে ভগবান থাকে, আজও আমার সেই আশাটা পূরণ হয়নি। তাই আমি কি করব জানো, আমি ফাঁসির রশিটাকে আমি মালা মনে করে আমার রাধা মাধবের চরণে উৎসর্গিত করে আমি আমার গলায় পরে নেব, আজও আমার সে আশাটা পূরণ হয়নি। এই হলো ক্ষুদিরাম। গীতা না পড়লে এই সঞ্জীবনী সুধা কখনো লাভ করা যায় না মা, কখনো যায় না। এজন্য হৃদয় মন্দিরে যে ভগবান আছেন, তাকে একটু মালা পরান, তার একটু সেবা নিন। ক্ষুদিরাম যে শিক্ষা দিয়ে গেল, সনাতন ধর্ম অবলম্বীদের যে শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষা যদি আজকে আমরা না মানি, বড় কৃপা বড় করুণা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যা হোক, অধিবাস আছে, আমি আর বেশি দূর যাব না। কলিযুগে হরিনাম প্রবর্তিত হয়েছে, চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়েছেন। নাম প্রেমের ডালি দিয়ে চৈতন্য মহাপ্রভু উদিত হয়েছেন। বলছেন, উদিত হয়ে বলছেন, আমি আমার নাম আগে সবাইকে বলাবো, তারপরে আমি চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হব। সবাই বললেন, নাম বলাবে মানে? বলছে, জগৎকে আমি নাম বলাবো। আর কি করলেন? রাহুকে, বিধাতা চন্দ্রকে গ্রহস্থ করে দিলেন, রাহুগ্রস্ত করে দিলেন।
বলছেন নিষ্কলঙ্ক গৌর চন্দ্রের উদয় হচ্ছে, সকলঙ্ক চন্দ্রের আর প্রয়োজন নাই। তখনকার মায়েরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না হলে তখন কেউ শঙ্করধ্বনি উলুধ্বনি তখন মায়েরা করতো না। মহাপ্রভু যেই না উদিত হলেন আর যখন চন্দ্রগ্রহণ হলেন, সবাই একযোগে সমস্ত সনাতন ধর্ম অবলম্বীরা একযোগে সবাই শঙ্করধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি সবাই করলেন, সবাই একসঙ্গে করলেন। চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি বলেছিলে, তুমি কথা দিয়েছিলে জগৎকে আগে হরি নাম বলাবে, কিন্তু কই সনাতন ধর্ম অবলম্বীরা তো বললো, অন্য কেউ তো বললো না, অন্য ধর্ম অবলম্বীরা তো বললো না। জানেন, যখন সনাতন ধর্ম অবলম্বীরা যখন হরি 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 ধ্বনি উচ্চারণ করছেন, অন্য ধর্ম অবলম্বীরা বললেন, এই হিন্দুদের হলো কি রে, সবাই হরি হরি সবাই হরি হরি সবাই বলছেন। মহাপ্রভু বললেন, ওই আমি পরিহাস্য ছলে হলো, আমি টিটকারির ছলে হলো, আমি কৃষ্ণ হরি বলালাম। কৃষ্ণকে গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। কারণ নাম যদি কৃষ্ণ থাকে, তার নামে গালি দিলেও আপনার কৃপা হবে। রামনগর, কৃষ্ণনগর, জগন্নাথ ধাম, ভাটপাড়া, দামোদর, এই যে নামাভাসে এই নামগুলো, এতেও কৃপা হবে। বেড়াতে গিয়েছিলেন মধ্যপ্রদেশ বা দিল্লিতে, আপনি আড্ডার ছলে বলছেন ছিলাম কোথায়, তুই ছিলি কোথায়, তা বলছে ওখানে একটা জগন্নাথ মন্দিরের পাশে একটা হোটেলে ছিলাম, জগন্নাথ নামটা এসে গেল। নাম কলিযুগের যুগধর্ম, এই যুগধর্ম প্রবর্তন করতে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। এজন্য সেই নামকে আপনারা প্রত্যেকটি জায়গায় নামকে সংস্থাপন করুন। কি পিতৃ শ্রাদ্ধ, কি মাতৃ শ্রাদ্ধ, কি পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, যত পূজা হোক, নামকে যুগধর্ম প্রবর্তিত করুন। নাম হলো কলিযুগের জীবের ধর্ম না, নাম হলো যুগধর্ম। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর এসেই আপনার পূজা করতে এসে, যদি কালী পুজো করতে আসে, ব্রাহ্মণ ঠাকুর এসেই বলে কি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। বাবা আসলে কালী পূজা করতে এখানে বিষ্ণুর নাম কেন? নাম ছাড়া উপায় নাই। ও তদু বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়া দিবীব চক্ষুরাধতম। ওখানেও ভগবান বিষ্ণুর নাম, উপায় আছে নাম ছাড়া কলিযুগে? আবার কি বলছেন, অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যৎ সরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। বাইরে ভিতরে দুটো সূচির জন্যই আপনার পুণ্ডরিকাক্ষ ভগবানের নাম। এবার কি বলছেন, মাধব মাধব যাচি সরন্তে সাধব সর্বে কার্যেষু নব মাধব জয় মাধব শ্রী মাধব। এখানেও মাধবের নাম, নাম ছাড়া উপায় নাই তো বাবা। নাম হলো কলিযুগের যুগধর্ম। এই যুগধর্ম প্রবর্তিত করতে আমার চৈতন্য মহাপ্রভু, আমার নিতাই চাঁদ অবতীর্ণ হয়েছিলেন। এজন্য নিতাই চাঁদ আর মহাপ্রভু দুইজন মিলে আজকে সেই নামের পাত্র তৈরি করে আজকে আমার হরিনাম প্রবর্তন করলেন। এই হরিনাম হলেন কি জানেন মা? ওই হরিনাম হলো মৃত সঞ্জীবনী সুধা। নামের কৃপায়, নামের কৃপায় এই প্রাণ ফিরে পায়। ছোট্ট একটু লীলা বলেই পাঠ বিশ্রাম। এই নবদ্বীপের এক ভক্ত ছিল, তার নাম হলো মাধব। অন্ধ পিতা, অন্ধ পিতা বলছেন, শুনুন একটু এই লীলাটা, সবাই কর্ণ ইন্দ্রিয় খাড়া করে একটু শুনুন। অন্ধ পিতা বলছে, মাধব শ্রীবাসাঙ্গিনায় আমার চৈতন্য মহাপ্রভু কীর্তন করে, যাবি যাবি আমাকে মহাপ্রভুর সেই সুললিত কণ্ঠে অহেতুকি সেই কৃষ্ণ প্রেম, সেই প্রেমটা, সেই কৃষ্ণ নামটা আমাকে একটু শ্রবণ করাবি। অন্ধ পিতা, অন্ধ। মাধব বলছে, হ্যাঁ বাবা তোমাকে দিয়ে যাব। আজকে অন্ধ পিতার আজকে ইচ্ছা পূরণ করছে। এই জন্য এখান থেকে বলে যায়, কারো যদি পিতামাতা প্যারালাইসিস হয়ে যায়, কারো যদি অন্ধ হয়ে যায়, কেউ তাকে অবহেলা করবেন না, তাদেরকে কখনো অবহেলা করবেন না। তাদের ইচ্ছাটা পূরণ করার জন্য সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকবেন। তার জন্য এই পৃথিবীর মাটি আপনি পেয়েছেন। ওই মা আপনাকে 10 মাস গর্ভ দিয়েছে। মা যদি ওই গর্ভের ভাড়াটা চায়,
দিতে পারবেন? আছে সন্তানের সে পয়সাকে আছে? নাই। এই জন্য পিতামাতাকে শ্রদ্ধা করবেন। চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন পিতামাতাকে শ্রদ্ধা। চৈতন্য মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেওয়ার পর একবার অদ্বৈত গিরি আসছিলেন, এই অদ্বৈত গিরি এসে মাকে 7 বার প্রদক্ষিণ করে আবার চৈতন্য মহাপ্রভু মায়ের কোলে মাথাটা রেখে যে কথাটা বলেছিলেন, এ কথাটা আমাদের শিক্ষণীয়। বলেছিলেন, মা, জগতের জন্য আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য হতে হয়েছে, কিন্তু তোমার কাছে আমি ছোট্ট নিমাই, আমি তোমার সেবা করতে পারলাম না। আমাকে জগতের জীবকুলকে উদ্ধার করতে আমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে সন্ন্যাস নিতে হয়েছে, আমি তোমার কাছে ছোট্ট নিমাই। ও মা, আবার যদি কখনো পৃথিবীতে আসি, আবার যদি কখনো এই অবতার লীলায় ভক্তদের উদ্ধার করতে আবার যদি পৃথিবীতে আসি, ও মা, তুমি কৃপা করো, তোমার মতো মায়ের গর্ভ আশ্রয় করে যেন আবার অবতীর্ণ হই। আর শোনো মা, বলেছিল, শোনো মা, তোমার নামের আগে যদি আমাকে কেউ নিমাই বলে, কেউ গৌরাঙ্গ বলে, নিমাই বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, আমি তাদেরকে যে কৃপা করব তার চেয়ে অধিক কৃপা করব যদি কেউ শচীনন্দন গৌর হরি বলে, আমাকে কৃপা করে, আমাকে ডাকে, আমি তাকে অধিক কৃপা করব। আমার নামের আগে যদি তোমার নামটা কেউ আগে দেয়। মাকে কোথায় রাখলেন? পিতাকে নিয়ে যাচ্ছেন কাঁধে করে, অন্ধ পিতাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন শ্রীবাসাঙ্গিনায় চৈতন্য মহাপ্রভু, যেখান থেকে এই নামযজ্ঞের শুভারম্ভ হয়েছিল, যে শ্রীবাসাঙ্গন থেকে। আজকে এটা শ্রীবাসাঙ্গন। নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে যেতে না মহাপ্রভু কীর্তন করছেন, সুললিত কণ্ঠে কীর্তন করছেন, নিতাই অদ্বৈত প্রভু কীর্তন করছেন। কীর্তন করতে করতে কীর্তন যখন বিশ্রাম হলো, রাত্রে আসার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মাধবের প্রচণ্ড জ্বর এসে গেল। প্রাণ যায় অবস্থা মাধবের প্রাণ যায় অবস্থা। জ্বর আর কমে না, শ্বাস উঠে গেল মাধবের মাতা বলছে, ওই মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় কীর্তন মহাপ্রভুর এই হরিনাম শুনতে গিয়ে আমার আজকে মাধবের এই মরণাপন্ন অবস্থা। জানেন, তৎকালীন সময় সমস্ত হেকিম বৈদ্য, সমস্ত তান্ত্রিকরা ছিল, তাদের কাছ থেকে ওষুধ আনতে গেল, তখন বিরোধ ছিল। এই তান্ত্রিকরা বলল, কি কারণে এমন হলো? বলছে, শ্রীবাসাঙ্গিনায় কীর্তন শুনতে গিয়েছিল। বলছে, আমরা ওষুধ দিতে পারবো না। যার কীর্তন শুনতে গিয়েছিল তার কাছে যাও, ওষুধটা তার কাছ থেকে নাও। কেউ ওষুধ দিল না। মাধবের প্রাণ যায় অবস্থা। চৈতন্য মহাপ্রভু সন্ধ্যায় নগর সংকীর্তনে বেরিয়েছেন ভক্তদের নিয়ে। মাধবের মাতা গিয়ে সংকীর্তনের সামনে, নগর সংকীর্তনের দলের সামনে, সন্ধ্যায় যে সংকীর্তন দলের সামনে হাত দুবাউ প্রসারিত, বলছে, দাঁড়াও মহাপ্রভু, তোমার এই হরিনামে যদি আমার মাধবের যদি প্রাণ যায়, আমি যদি সন্তান হারা হয়ে যাই, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমাকেও আমি যেমন সন্তান হারা হয়ে আমি যেমন পথে পথে ঘুরে বেড়াবো, তোমাকেও তেমনি সংসার হারা হয়ে তোমাকে পথে পথে ঘুরতে হবে। মহাপ্রভু বললেন, ওমা, নাম কখনো কারো অমঙ্গল বয়ে আনতে পারে না। এ নামের মহিমা আমরা জানি না। আর তুই তো আমাকে অভিশাপ দিলি না, তুই তো আমাকে আমার অভিষ্ট আশীর্বাদটাই প্রদান করলি। কবে আমি ভাবছিলাম জয় রাধে নিতাই বলতে বলতে আমি কবে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কবে আমি চলে যাব, তুই আমাকে আশীর্বাদ প্রদান করলি। জানেন, মহাপ্রভু চলে গেলেন নগর সংকীর্তনে। মাধবের মাতা ফিরে গেলেন। মাধবের মাতা ফিরে গিয়ে হঠাৎ করে একজন প্রতিবেশী বলছেন, এই তো ওষুধ এনেছি মাধবের জন্য। বলছে, কি ওষুধ এনেছো? বলছে, তুমি যাকে এইমাত্র অভিশাপ দিয়ে আসলে, তিনি যে পথ দিয়ে গেছেন তার সেই চরণের ধুলিটা এই যে জিহ্বার পরে দেওয়ার সাথে সাথেই মাধবের প্রাণ ফিরে এলো।
প্রাণ ফিরে এলো, মাধব সুস্থ হয়ে গেল। কলিযুগে এর উপরে আর উপায় নাই। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট এই তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবে এই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমদল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমের উল্লাস, কৃষ্ণ প্রসাদের সাক্ষী কালিদাস। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত। এ সুযোগ আর নাও পাওয়া যেতে পারে। যে যেখানে আছেন সবাই ভক্তের চরণদলিতে সবাই সিক্ত হয়ে যান। এ সুযোগ আর নাও আসতে পারে, কালকের দিনটার নাও পেতে পারি। অভিশাপ দিলেন, বললেন এই মাত্র তাকে অভিশাপ দিয়ে আসলাম, কি করে তার সামনে দাঁড়াবো আমি। মাধবকে বললেন, মাধব যদি কখনো চৈতন্য মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় আবার যদি যাস, বলিস যে আমাকে যদি কোনো কালে কোনো জন্মে যদি আমাকে যদি কৃপা করে, করুণা করে, যদি মহাপ্রভুর কৃপা হয়, এই হলো নাম, সেই নাম আপনারা করুন, সেই নামে আপনাদের কৃপা হোক। কালকের থেকে যে হরিনাম হবে, সেই হরিনাম কান কর্ণ ইন্দ্রিয় খাড়া করে হরিনাম শ্রবণ করুন। নামই সর্বমঙ্গল, নামই মুক্তির একমাত্র মহাপথ, নামই পরম মঙ্গল। এটাই আমাদের জীবের পরম মঙ্গল। আজকের সবার আপনাদের সুমঙ্গল কামনা করে, এই শ্রীগন্ধাদি অধিবাসের সুমঙ্গল কামনা করে, এই শ্রীমন্দিরে কাল থেকে যে হরিনাম হবে, এইখান থেকে, এই মধ্যপুরে, এই পালপাড়া থেকে এই হরিনামের বাতাবরণ প্রত্যেকটি গ্রামের গৃহে গৃহে যা চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সবাই ছড়িয়ে পড়ুক। সেই কৃপা করুণা কামনা করে নিজেই আপনাদের সবার সুমঙ্গল কামনা করি। আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।